আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বশীকরণের ভালোবাসা তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তারা এমন মিল মোহাব্বত হবে, একজন অপরজন ছাড়া বাঁচতে পারবে না। সরাসরি নিয়ম সহ তদবির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এখনো পর্যন্ত তান্ত্রিক মহাগুরু কবিরাজ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়ম বলার চেষ্টা করব, এ টু জেড। যতটুকু পারবো আমার নিজের থেকেও বলার চেষ্টা করব। কিতাবে কিন্তু শর্টকাট নিয়ম থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আমি যা দিব ওই মতো যদি করতে পারেন আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা জিন জাদুর আক্রান্ত অথবা কোনো খারাপ কিছুতে আক্রান্ত, যদি মিল মোহাব্বতের তদবির নিতে চান অথবা কাজ করায় নিতে চান, বশীকরণ, বিচ্ছেদ, আমি সকল প্রকার কাজ করে থাকি। যদি ভালো লাগে আমার নাম্বারটাতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। 100% শতভাগ গ্যারান্টি দিয়ে আমি আপনাদের কাজ করে দিয়ে থাকি ইনশাআল্লাহ। আজকের এই নকশার মধ্যে আপনাকে নকশা লিখতে হবে, যে গড়টা আছে গড়ের ভিতরে নকশা দেখতেছেন ওইটাই লিখতে হবে, অন্যান্য কিছু লিখতে হবে না। নকশাটার বিধি শর্টকাট কিন্তু এখানে বলা আছে, শুধুমাত্র লিখে নিজের সাথে রাখতে হবে, কোনো টাইম কোনো কিছু বলা নাই। তাই এই জন্য কিতাব দেখে কখনো কাজ করতে পারবেন না। নকশা দিয়ে আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত করতে পারবেন, স্ত্রী স্বামীর উপর করতে পারবে, স্বামী স্ত্রীর উপর করতে পারবে, কিন্তু নিচে সঠিকভাবে নামগুলা উল্লেখ করতে হবে, তাইলে আপনার কাজ হবে ইনশাল্লাহ। রবিবারের দিন অথবা সোমবারের দিন অথবা বৃহস্পতিবারের দিন, জুমার দিন, যে কোনো এক সময় ভালো সময় দেখে পাক পবিত্র অবস্থায় গোসল করে লিখার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, নকশাটা লিখবেন, মুখের মধ্যে চিনি রেখে নিরামিষ খাইয়া নকশাটা লিখার চেষ্টা করবেন। তারপরে নকশাটা সুন্দর করে একটা রুফুর মাদুলিতে বইরা হাতের মধ্যে ব্যবহার করবেন। ছেলে হইলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করিবে। 21 দিন 41 দিন পরে আপনি ফলাফল পাবেন, তখন আর পাবেন না, কারণ এটা ইসলামিক একটা নকশা। যেগুলা ব্ল্যাক মিউজিক ওগুলা কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কিন্তু এটা ইসলামিক সম্পূর্ণ। ভালো থাকবেন। যদি কাজ করা লাগে খরচ দিতে পারেন ফোন দিয়েন, টাকা দিতে হইব, টাকা ছাড়া আমি কাজ করি না। ভালো লাগলে ফোন দিয়েন, না হয় ফোন দিয়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।